বছরের বেশিরভাগ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকার পর বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ নিজ অবস্থান থেকে আবারও সরে যাচ্ছে। A23A নামের এই আইসবার্গ আয়তন ৩,৮০০ বর্গ কিলোমিটার, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি। এটির ঘনত্ব ৪০০ মিটার। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে শিগগিরই তা এই মহাসাগরের উপকূলে যুক্ত হয়ে যায়। A23A এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশে স্পর্শ করেছিল। সেখানেই স্থির হয়েছিল ৩০ বছরের বেশি সময়। বিজ্ঞানীরা বলছেন A23A নতুন করে ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল এটি। গত শুক্রবার ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে BAS বলছে হিমশৈলটি এখন আরও উত্তরে ভেসে চলেছে। BAS এর সমুদ্রবিজ্ঞানী অ্যান্ড্রু মেজার্স বলেন, দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর A23A আবার সরে যাচ্ছে, আর এটি দেখা রোমাঞ্চকর বিষয়। এর আগে অ্যান্টার্কটিক মহাসাগর থেকে যেসব বড় আইসবার্গ সরে গিয়েছিল, A23A সেই একই পথে অনুসরণ করে কিনা তা দেখতে উৎসুক বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, তারা ধারণা করছেন A23A শেষমেশ অ্যান্টার্কটিক মহাসাগর থেকে সরে আটলান্টিকে যাবে। সেখানে উষ্ণ পানির স্পর্শে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে। অ্যান্ড্রু মেজার্স সহ ওই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এখন স্থানীয় প্রতিবেশের ওপর আইসবার্গগুলো সরে যাওয়ার প্রভাব পরীক্ষা করে দেখছেন। ১ বছর আগেই RRS স্যার ডেভিড অ্যাটেনবরো জাহাজের আরোহী গবেষকেরা A23A এর চারপাশের পানি থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।